আজকের এই ভিডিওতে ক্লাস 10 মাধ্যমিক 2027 ইতিহাস সাবজেক্ট থেকে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তো ইতিমধ্যে ইউটিউবে শর্ট প্রশ্ন প্রথম অধ্যায়ে আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখে নাও। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ইতিহাস তত্ত্ব বা হিস্টোরিওগ্রাফি বলতে কি বোঝো? উত্তর: কোনো ইতিহাসবিদ কী ধরনের পদ্ধতি ব্যবহার করবেন তা নির্ভর করে আলোচ্য বিষয়টির ওপর এবং সেই ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর। ইতিহাসের যে ধারায় ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় পর্যালোচনা করে তাকে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলা হয়। আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে একে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, 2 নম্বর। নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর: যে ইতিহাস চর্চায় রাজা, মহারাজা বা অভিজাত প্রভৃতি শ্রেণী ছাড়াও সমাজের নিম্নবর্গীয় সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, নারী, এমনকি সমাজে অবহেলিত মানুষ, অন্তজ ও হিজড়াদের কথাও গুরুত্ব সহকারে আলোচনা করা হয় তাকে সামাজিক ইতিহাস চর্চা বলা হয়। ইতিহাস চর্চা প্রথমে 1960 এর দশকে ইউরোপে এবং পরবর্তীকালে 1970-এর দশকে আমেরিকাতে শুরু হয়। বিষয়বস্তু: প্রথমে সমাজের কথা। এই ইতিহাসে সাধারণ থেকে সর্বস্তরের মানুষের ইতিহাসের ওপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, সংস্কৃতির কথা। এই ইতিহাসে মানুষের বিভিন্ন সংস্কৃতি যেমন ধর্ম, শিক্ষা, আচরণ, খাদ্যাভ্যাস, বিনোদন, শিল্প, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। নেক্সট, অর্থনৈতিক কথা। এই ইতিহাস থেকে মানুষের দীর্ঘদিনের বিভিন্ন পেশা, জীবিকা এবং তা থেকে জীবনযাত্রার কথা আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর: জাতি, ধর্ম, লিঙ্গ, বর্ণ, শ্রেণী প্রভৃতি সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ ভারতের তথা দক্ষিণ এশিয়া নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, জনস্বাস্থ্য, দারিদ্রতা প্রভৃতি নিয়ে 1980 এর দশকে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে বলে সাবল্যান্ড বা নিম্নবর্গের ইতিহাস চর্চা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। নেক্সট, এই ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকগণ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রথম শুরু করেন রণজিৎ গুহ এবং পরবর্তীকালে এই ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ। এই 2 লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 মাধ্যমিকের জন্য, এটা ভালো করে দেখে যেও। নেক্সট প্রশ্ন দেখে নাও, খেলার ইতিহাস চর্চা। সামাজিক ইতিহাস চর্চার একটি অন্যতম অঙ্গ হলো খেলাধুলার ইতিহাস চর্চা। যে ইতিহাস চর্চায় মানুষের বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট, কাবাডি, হকি এবং শরীরচর্চা যেমন কুস্তি, সাঁতার কাটা প্রভৃতি বিষয়ে চর্চা করা হয়, সেই ইতিহাস চর্চাকেই খেলাধুলার ইতিহাস চর্চা বলা হয়। এখানে কিছু গুরুত্ব থাকছে, প্রথমে দেখিনি গুরুত্ব। ক, খেলার ইতিহাস থেকে সমাজে মানুষের শারীরিক সক্ষমতা, মানসিকতা, নারীর মর্যাদা, মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা প্রভৃতি বিষয়ে অবগত হওয়া যায়। নেক্সট, খ, খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত ও লিঙ্গগত বৈষম্য দূর হয়।
পাশাপাশি বিনোদনের মাধ্যমে মাধ্যম হিসেবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনের উপযোগী হয়ে উঠতে পারে। নেক্সট, এই ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক। খেলার ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক হলেন রিচার্ড হোল্টের, রামচন্দ্র গুহ, কৌশিক বন্দ্যোপাধ্যায় ও বরিয়া মজুমদার। নেক্সট প্রশ্ন দেখে নাও, 5 নম্বর। খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? উত্তর, 1889 খ্রিস্টাব্দে 15 আগস্ট কলকাতায় মোহনবাগান দল প্রতিষ্ঠিত হয়। ভূপেন্দ্রনাথ বসু নবপ্রতিষ্ঠিত ক্লাবের প্রথম সভাপতি হন এবং যতীন্দ্রনাথ বসু ছিলেন প্রথম সচিব। নেক্সট, 1911 খ্রিস্টাব্দের গুরুত্ব। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং ইংরেজের ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট ক্লাবের মধ্যে কলকাতায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাতে ভারতীয় খেলোয়াড়গণ খালি পায়ে খেলে ইংরেজদেরকে 2-1 গোলে একটি গোল করেন। নেক্সট, অধিনায়ক শিবদাস ভাদুড়ি এবং অপর গোলটি করেন অভিলাষ ঘোষ পরাজিত করেন এবং মোহনবাগান দল আইএফএ শিল্ড জয় করে। সেই যুগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিকা এই ঘটনা ছিল একরকম দেশ বিজয়ের মতো। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান দলের শিহরণ জাগরণ সাফল্য ভারতের মানুষের মধ্যে জাতীয়তাবাদের জাগরণে বিশেষ ভূমিকা নেয়। নেক্সট প্রশ্ন, খাদ্যাভ্যাস ইতিহাস চর্চা। কোনো একটি অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাস প্রাথমিকভাবে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। যে ইতিহাস চর্চায় বিভিন্ন জায়গার মানুষের দীর্ঘদিনের খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মের সম্পর্ক, খাদ্যাভ্যাসের বিবর্তন প্রভৃতি বিষয়কে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়, তাকে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা বলে। এখানে গুরুত্ব দেখে নিই। ক, প্রথমে থাকছে খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মধ্য দিয়ে নানা জনগোষ্ঠীর মানুষ তাদের বিভিন্ন প্রকার খাদ্য সম্পর্কে জানতে পারে। নেক্সট, খ, খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে মানুষের কৃষিকাজের প্রয়োজনীয়তা সম্পর্কে জানা যায়। নেক্সট, গ, খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে মানুষের ধর্মীয় আচার আচরণ সম্পর্কে জানা যায়। নেক্সট, ঘ, কোনো জনগোষ্ঠীর অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থান জানতে পারা যায়। নেক্সট, এই ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ঐতিহাসিক হলেন যে গ্রামিলিয়ন, তপন রায়চৌধুরী, অর্জুন আপ্পাদুরাই প্রমুখ। নেক্সট প্রশ্ন 7 নম্বর দেখে নাও। বৈদেশিক শাসকদের শাসন পূর্বে ভারতে খাদ্যাভ্যাসের কী পরিবর্তন হয়? উত্তর, প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে বিভিন্ন বৈদেশিক জাতির আগমন ঘটেছে, এমনকি তারা আমাদের ভারতবর্ষ শাসন করেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলেন মুঘল, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতি। নেক্সট, খাদ্যাভ্যাসের বিবর্তন। প্রথমে থাকছে ক, মুঘলের থেকে খাদ্যাভ্যাসের বিবর্তন। ভারতে মুঘলদের শাসন শুরু হলে বিভিন্ন মুঘল খাবার যেমন তন্দুর চিকেন, পনির, রুটি, মোমো, সুগন্ধি শরবত, বিরিয়ানি প্রভৃতি প্রচলন হয়। নেক্সট, খ, পর্তুগিজদের থেকে খাদ্যাভ্যাসের বিবর্তন। ভারতের পর্তুগিজদের আগমন হলে ভারতীয়রা তাদের কাছ থেকে আলু চাষ এবং আলু থেকে তৈরি বিভিন্ন খাদ্য সম্পর্কে অবগত হতে পারে। নেক্সট প্রশ্ন, গ অপশান, ইংরেজদের থেকে খাদ্যাভ্যাসের বিবর্তন। ভারতে ব্রিটিশ শাসন পূর্বে ভারতীয়রা অনেক কিছু বিদেশি খাবারের প্রতি আকৃষ্ট হয়, যেমন চা, বিস্কিট, পাউরুটি, কেক প্রভৃতি। নেক্সট প্রশ্ন দেখে নাও, 8 নম্বর। শিল্পচর্চা ইতিহাস চর্চা।
উত্তর, পৃথিবীতে আদিম মানুষের হাত ধরে শিল্প ইতিহাস চর্চার উদ্ভব হয়। তারা বিভিন্ন অঙ্গভঙ্গিমা, হাততালি, মুখের আওয়াজ প্রভৃতির মাধ্যমে শিল্পচর্চার উদ্ভব হয়। দীর্ঘদিন ধরে সেই শিল্পচর্চার বিবর্ধন এবং বিকাশ ঘটেছে। আর যে ইতিহাস চর্চায় বিভিন্ন শিল্প চর্চা যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকেই শিল্পচর্চা, ইতিহাস চর্চা বলা হয়। এখানে গুরুত্ব দেখিনি। প্রথমে থাকছে ক, শিল্পচর্চার মাধ্যমে জাতির ধর্মীয় জীবন, দৈনন্দিন কার্যাবলী, অর্থনৈতিক ব্যবস্থা, ভাষা, জীবিকা প্রভৃতি বিষয় জানা যায়। খ, শিল্পচর্চার মাধ্যমে মানুষের সাংস্কৃতিক কথা জানা যায়। গ, জাতীয়তাবাদের জাগরণে শিল্পচর্চা কী ভূমিকা নিয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানতে পারা যায়। নেক্সট প্রশ্ন 9 নম্বর, শিল্পচর্চার ইতিহাসে সঙ্গীতের গুরুত্ব কী? উত্তর, শিল্পচর্চার মধ্যে অন্যতম হলো সঙ্গীত। মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, আবেগ, বেদনা প্রভৃতি অনুভূতির বহিঃপ্রকাশ হলো সঙ্গীত। গুরুত্ব দেখে নিই। প্রথমে থাকছে ক, সঙ্গীতের মধ্য দিয়ে একটি যুগের ইতিহাস ও সংস্কৃতি ফুটে ওঠে। নেক্সট খ, সঙ্গীতকার পৃষ্ঠপোষক ও সমজদার থেকে একটি সামাজিক চিত্র পাওয়া যায়। নেক্সট গ, সঙ্গীতের বিষয়বস্তু থেকে মানসিকতা ও সামাজিক চিত্র ফুটে ওঠে। নেক্সট, সঙ্গীতের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি। সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হলেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন এবং সরলাদেবী চৌধুরানী। নেক্সট প্রশ্ন 10 নম্বর, দেখে নাও। শিল্পচর্চার ইতিহাসে নাটকের গুরুত্ব কী? উত্তর, কোনো ঘটনাকে সংক্ষিপ্ত বর্ণনা না করে মঞ্চে বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে দর্শনীয় করে তোলাকে নাটক বলে। ভরত মুনি রচনা পঞ্চম বেদ থেকে তৎকালীন ভারতীয় সংস্কৃতিতে নাটকের গুরুত্ব অনুমান করা যায়। নেক্সট গুরুত্ব দেখে নিই। ক, প্রথম, নাটকের ইতিহাস চর্চার মধ্য দিয়ে সমকালীন সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনীতিরও ছবি আমরা পেতে পারি। নেক্সট খ, নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয় এবং নাটকের কাহিনী মানুষের মনে স্মৃতি হয়ে থেকে যায়। নাটকের সঙ্গে কয়েকজন যুক্ত ব্যক্তি, তাদের নাম দেখিনি। নাটকের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, সত্যজীবন মুখোপাধ্যায়, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নেক্সট প্রশ্ন দেখিনি 11 নম্বর, নাট্যভিয়ন নিয়ন্ত্রণ আইন বলতে কী বোঝো? উত্তর, নাট্যভিয়ন নিয়ন্ত্রণ আইন 1876 হলো খ্রিস্টাব্দে হলো ব্রিটিশ ভারতে স্থানীয় জনগোষ্ঠী শিল্পচর্চার মাধ্যমে পরাধীনতা ও ঔপনিবেশিক শাসকদের প্রতিরোধের জন্য তৎকালীন সরকার কর্তৃক প্রবর্তিত একটি পদক্ষেপ। নেক্সট, এই আইন প্রণয়নের কারণ 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিভিন্ন নাটকের মাধ্যমে ব্রিটিশ শাসনের দোষ ত্রুটি, তাদের শাসন, নির্মম অত্যাচারের কথা তুলে ধরা হলে ভারতবাসীর মধ্যে ব্রিটিশ বিরোধিতা তীব্র হয়ে ওঠে এবং দেশাত্মবোধ, জাতীয়তাবোধের বিস্তার ঘটে থাকে। তাই ব্রিটিশ সরকার এই আইনের প্রণয়ন করে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য, ব্রিটিশ সরকারের নাট্যভিয়ন নিয়ন্ত্রণ আইন প্রণয়নের উদ্দেশ্যগুলি হল: ক, নাটক ও অভিনয়ের মধ্য দিয়ে জনগণের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধের বিস্তার ঘটছিল তা বন্ধ করা। নেক্সট খ, ব্রিটিশ সরকার জনপ্রিয়তা ও ভাবমূর্তি রক্ষা করা। নেক্সট গ, যে কোনো রাজনীতি বিষয়ক এবং ব্রিটিশ বিরোধী নাটক ও অভিনয় নিয়ন্ত্রিত করা। নেক্সট প্রশ্ন দেখে নাও 12 নম্বর,
শিল্পচর্চার ইতিহাসে নৃত্যকলার গুরুত্ব কী? উত্তর, চিত্রশিল্প এবং সাহিত্যিক উপাদানের উপর নির্ভর করে গ্রামীণ সংস্কৃতি কিংবা ব্রত আচরণের মাধ্যমে মানুষের আদিমতম আনন্দের বহিঃপ্রকাশ হলো নৃত্য। প্রাচীন ও আদি মধ্যযুগে দেবদাসী ও গণিকা প্রথায় নৃত্যকলা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। গুরুত্ব দেখে নিই। ক, প্রথম, নৃত্যকলার মাধ্যমে কোনো জনগোষ্ঠীর সংস্কৃতি পরিচয় পাওয়া যায়। খ, নৃত্যকলার মাধ্যমে বিভিন্ন উচ্চাঙ্গ এবং ধর্মীয় নৃত্য সম্পর্কে জানতে পারা যায়। নেক্সট, গ, নৃত্যশিল্পের প্রতি এবং শিল্পীদের প্রতি সমাজের মনোভাব বিশ্লেষণ করা যায়। নেক্সট, নৃত্যকলার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি। উত্তর, নৃত্যকলার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হলেন উদয়শঙ্কর, পণ্ডিত বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, কেলুচরণ মহাপাত্র প্রমুখ। নেক্সট প্রশ্ন, 2 নম্বরের লাস্ট প্রশ্ন দেখে নাও। শিল্পচর্চার ইতিহাসে চলচ্চিত্রের গুরুত্ব কী? উত্তর, শিল্পচর্চার ইতিহাসে একটি অন্যতম অংশ হলো চলচ্চিত্র। কোনো ঘটনাকে বর্ণনা না করে তাকে গান, নাচ, কথাবার্তা সব কিছুর সমন্বয়ের মাধ্যমে পর্দায় দর্শনীয় করে তোলাকে চলচ্চিত্র। সঙ্গীত, নাটক ও নৃত্যের থেকে চলচ্চিত্র কিছুটা আলাদা। বিশেষ করে গণমনোরঞ্জনের কথা মাথায় রেখে চলচ্চিত্রকে সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেখে নিই। প্রথম, ক, চলচ্চিত্র কখনো বিনোদন আবার কখনো জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নেক্সট, খ, কোন ঘটনার বিরোধিতা বা প্রতিবাদের ক্ষেত্রে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ শিল্পকলা। নেক্সট, গ, এর মাধ্যমে জনশিক্ষা হয়। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি হলেন সত্যজিৎ রায়। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত একজন অন্যতম ব্যক্তি হলেন সত্যজিৎ রায়। এছাড়াও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন ঋত্বিক ঘটক, MS শতায়ু গোবিন্দ। আজকের ইতিহাস প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের এই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের 4 নম্বর 4 মার্কসের প্রশ্ন আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন উত্তর, প্রথম বিশ্লেষণধর্মী প্রশ্ন। তো আমি এখানে উত্তর দিচ্ছি না, তোমরা তোমাদের উত্তর চাইলে কমেন্টে উত্তর বলে কমেন্ট করবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখে নিই। আধুনিক ইতিহাসে খেলার ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, 2 নম্বর, আধুনিক ইতিহাসে পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, 3 নম্বর, আধুনিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, 4 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব উল্লেখ করো। নেক্সট দেখে নিই। 6 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন? নেক্সট প্রশ্ন 7 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি গুরুত্বপূর্ণ কেন? নেক্সট প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন, ইতিহাসের বা গবেষণা তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী? এটা ভেরি ইম্পর্টেন্ট 2027 মাধ্যমিক
পরীক্ষার জন্য। তো এই ছিল তোমাদের ইতিহাস প্রথম অধ্যায়ের 2 নম্বর ও 4 নম্বরের প্রশ্ন উত্তর। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। তো টাটা, বাই বাই।